আজকের দুপুরের মেনুতে রাখতে পারেন গরম গরম সাদা ভাত আর ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই চিকেন কারি। চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথমে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়ে এতে হলুদ, নুন আর সামান্য তেল দিয়ে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করে তাতে ডুমো করে কাটা আলু আর সামান্য নুন ও হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো তুলে নিয়ে ওই একই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এতে দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা। মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো হালকা লাল হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। এবার মশলাটা ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এরপর একে একে হলুদ, জিরে, ধনে আর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। সামান্য লবণ আর একটু গরম জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন আর আগে থেকে ভেজে রাখা আলু। এবার সব উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব। মাঝারি আঁচে 10 থেকে 15 মিনিট কষানোর পর চিকেন থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন এতে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রান্না হতে দেব যতক্ষণ না চিকেন আর আলু ভালোভাবে সেদ্ধ হচ্ছে। চিকেন সেদ্ধ হতে হতে আমি কিছুটা কাসুরি মেথি প্যানে হালকা ড্রাই রোস্ট করে নিচ্ছি। এতে রান্নার গন্ধটা খুব সুন্দর হয়। চিকেন আর আলু একদম নরম হয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। সাথে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের চিকেন কারি। গরম গরম সাদা ভাত বা রুটির সাথে এটি জাস্ট অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন আর এমন আরও সহজ রান্নার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।